عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. وقال النبي صلى الله عليه وسلم: وعن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সমস্ত গুণগান, সমস্ত তারিফ মহান পালনকর্তার জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ দান করেছেন। সেজন্য প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন সর্বস্তরের মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে সূরা বাকারা থেকে একটি আয়াত পাঠ করেছি এবং রসুলের একটি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ তাআলার পরকালে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিশেষভাবে 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়া দান করবেন। সেই সৌভাগ্যবান মানুষগুলো কারা, তাদের আমল কি, এর উপরে 2-4টি কথা আলোচনা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষকে পরকালের পাথি অর্জনের জন্য পাঠিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। যারা বুদ্ধিমান তারা ইহকাল পরকাল দুটাই অর্জন করছে, আর যারা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে পবিত্র কোরআনে বহু আয়াতে তাদের পরকাল জীবন কত কঠিন হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। আর যে মানুষগুলো এই দুনিয়ার ব্যস্ততার মধ্যেও রবের পথে জীবন পরিচালনা, আল্লাহ এবং তার রসুলের দেখানো পথ অনুসরণ করছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোর জন্য সুসংবাদ দিয়েছেন। কখনো জান্নাতের, কখনো
তার আরশের ছায়ার আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী দেখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে এই আমল এই কাজ করলে তোমরা পরকালে সম্মানিত হবে, আল্লাহ তাআলার বিশেষ মেহমান হিসাবে তার আরশের ছায়া লাভ করবে। শুধু আমাদের এ ব্যাপারে সচেতন হওয়া দরকার, সে আমলগুলো করা দরকার। যিনি ওয়াদা করেছেন অবশ্যই ওয়াদা মাফিক তিনি তার আবেদ বান্দাগুলোকে এই মর্যাদা দিবেন, জান্নাতের মেহমান বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ব্যাপারে বলছেন ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা ভয় করো সেই দিবসের কথা, সেই দিবসকে। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন একে অপর থেকে কোনো উপকৃত হবে না, কেউ কারো কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, কারো পক্ষ থেকে সুপারিশও গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং কারো কাছ থেকে বিনিময়ও নেওয়া হবে না, যে কিছু উপঢৌকন দিয়ে বিনিময় করে সেই শাস্তি থেকে, ভয়ানক অবস্থা থেকে মুক্তি পাব, সেটাও তোমাদের জন্য সুযোগ থাকবে না। ওয়ালা হুম ইনসারুন, এবং তোমরা সাহায্য প্রাপ্তও সেদিন হবে না। সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন নিজের ভাই, নিজের বাবা, নিজের ছেলে, আপনজন, যাদের জন্য আমরা ঘাম ঝরাই, যাদের জন্য আমরা আল্লাহর বিধান লঙ্ঘন করছি, যাদের জন্য হারাম হালালকে আলাদা করছি না, সেই মানুষগুলো সেদিন পালিয়ে যাবে। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এইভাবে পরিবারের আপনজনদের কথাগুলো আলোচনা করছেন যে তোমার ভাই, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান সকলেই তোমার থেকে পালিয়ে যাবে। বিপদে পড়লে ওরা তোমার এই বিপদ দেখে পালিয়ে যাবে, হয়তো সে আমার কাছে এসে কিছু চাইবে, কিন্তু সেই দিন আল্লাহ বলছেন ওয়ালা হুম ইনসারুন, তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না। সেই দিন কারো সুপারিশও গ্রহণ করা হবে না, সেই দিন কোনো বিনিময়ও করা হবে না যে আল্লাহর এই শাস্তি থেকে, আযাব থেকে পরিত্রাণ পাব। তাহলে সেই দিনের কথা মাথায় রেখে আমাদেরকে এই দুনিয়ার জীবনটা আমল দিয়ে আমলের পাল্লা ভারী করা দরকার। অন্যায় পরিহার করা দরকার, মিথ্যা পরিহার করা দরকার, জুলুম পরিহার করা দরকার। অর্থাৎ যেগুলো আমার পরকাল ক্ষতি করবে, আমি ক্ষতিগ্রস্ত হব, সেই পথ, সেই বিষয়গুলো জীবন থেকে পরিহার করে এই আয়াতকে মাথায় রেখে আমাকে পরকালে কেউ সাহায্য করবে না, কেউ সুপারিশ করবে না, বিনিময় দিয়ে পার হওয়ার সুযোগ নাই। অতএব সেই জায়গার কাজ কিভাবে ভালো করে পার দিব, সেই জায়গায় আমার জন্য শান্তিময় হবে, চিন্তা সকলকে করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন বুজুহু ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা, সেই দিন কিছু চেহারা উজ্জ্বল হবে, তাদের ভিতরে আনন্দ বয়ে যাচ্ছে। ওই মানুষগুলো জীবনে দুনিয়ার জীবনটাকে আল্লাহর পথে ব্যয় করেছেন, তাদের মুখ উজ্জ্বল হবে, তাদের আনন্দ প্রকাশ পাবে, তাদের ভিতরে যেন আনন্দ। আর অবুজুহু ইয়াউমাইযিন আলাইহা গবারা, আর সেই দিন কিছু চেহারা মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে।
যে চেহারার দিকে তাকালেই বোঝা যাবে এরা অপরাধী, এরা পাপী। আমরা অনেক সময় চোর ধরার জন্য, অপরাধীকে ধরার জন্য চেহারার দিকে লক্ষ্য করেও নির্ণয় করা যায় অপরাধীকে। ঠিক সেই দিন মানুষের চেহারায় সেগুলো ফুটে উঠবে। অপরাধীরা তাদের অপরাধগুলো তো আল্লাহ তুলে ধরবেন, তাদের ভিডিও আকারে তুলে ধরবেন। অমুক দিন অমুক জায়গায় এই চুরিটা করেছিলে, ব্যভিচার করেছিলে, জুলুম করেছিলে, অবিচার করেছিলে, আল্লাহ সব তুলে ধরবে। পালানোর কোনো সুযোগ নাই। আর যে মানুষগুলো দুনিয়ার জীবনকে কাজে লাগিয়ে পরকালের পাথি অর্জন করেছে, সেই চেহারাগুলো উজ্জ্বল হবে, সেই চেহারাগুলো সেই দিন আনন্দিত হবে। অন্য এত বলা হচ্ছে তারা ডান হাতে আমল নামা পাবে। দুনিয়ার জীবনে বিচারককে প্রভাবিত করে বিচারকে অন্যদিকে নিয়ে যাওয়া যায়। অর্থ দিয়ে হোক, নিজের লোক হোক, কোনো প্রভাব খাটিয়ে হোক, কিন্তু আল্লাহর আদালতের বিচার কোনোভাবেই প্রভাবিত হবে না। তিল পরিমাণ, বিন্দু পরিমাণ 19-20 হবে না। আল্লাহ যেন বলছেন যে যতটুক যা করেছো দুনিয়ার জীবনে তাই পাবে, বিন্দু পরিমাণ কারো প্রতি অবিচার করা হবে না। দুনিয়ার জীবনে ইনসাফ তো মৃত্যুই ঘটেছে, ইনসাফ আমরা তুলে দিয়েছি আমাদের দুনিয়ার লোভে, দুনিয়ার পাওয়ার স্বার্থে। কিন্তু পরকাল জীবনে কারো প্রতি বিন্দু পরিমাণ অবিচার হয়েছে, তাও সেদিন তার ফল ভোগ করতে হবে। ছোট একটা পাপ করেছেন, পৃথিবীর কেউ জানে না, জানেন আল্লাহ, তারও শাস্তি ভোগ করতে হবে। ভালো কাজ করেছেন, কেউ জানে না, ওই ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা আপনার আমলনামায় সেই দিন দিয়ে দিবেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটা হাদিস বর্ণিত, তিনি বলেন, আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাযুলা কদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামসিন আন উমরিহি ফিমা আবনাহু ও আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া মালুহু মিন আইনা আকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাজা আমিলা ফিমা আমিলা। রাওয়াহু তিরমিজি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক আদম সন্তানকে 5টি প্রশ্ন করা হবে। 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে পারবে না, তাকে এক ধাপ সামনে পিছনে ডানে বামে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। এমন কাঠগড়ায় দাঁড় করানো হবে, আদম সন্তানকে 5টা বিষয়ের উত্তর দিতে হবে। তার রব প্রথম প্রশ্ন করবেন, যে তোমার জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছিলে? এই 60, 70, 100 বছর যে হায়াত দিলাম, জীবন দিলাম, তুমি কোন পথে ব্যয় করেছিলে? আমার দেখানো পথ না তাগুতের পথে ব্যয় করেছিলে? তুমি সফলতার পথ বেছে নিয়েছিলে না তোমার কষ্টে ব্যর্থতার জীবন বেছে নিয়েছিলে? মোহতারাম হাজিরিন, আমার জীবন সম্পর্কে, এই সময় সম্পর্কে, হায়াত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এর উত্তর আমাকে আপনাকে দিতে হবে। এরপর জিজ্ঞাসা করবেন যে তোমার যৌবনকাল কোথায় কাটিয়েছিলে, কিভাবে ব্যয় করেছিলে? হাদিস এবং কোরআনে বিভিন্ন জায়গায়
যুবক বয়সের ইবাদতের গুরুত্ব আল্লাহ রসুল অধিক দিয়েছেন। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা যুবকের ইবাদতকে আল্লাহর কাছে অধিক প্রিয়। এখানে বলা হচ্ছে যৌবন কাল, হে বান্দা তুমি কোন পথে ব্যয় করেছিলে? অবৈধ পথে, অন্যায়ের পথে, না ভালোর পথে ব্যয় করেছিল? উত্তর দাও, বলো। যুবকদের এই প্রশ্ন করা হবে। এরপর বলা হবে তুমি কোথায় থেকে সম্পদ উপার্জন করেছিলে এবং কিভাবে সেটা ব্যয় করেছিলে। সম্পদ উপার্জন, সম্পদ ব্যয় সম্পর্কে আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে। উপার্জনও যেই রকম বৈধ জায়গা হতে হবে, হালাল হতে হবে, এটার ব্যয়ও হতে হবে সেইভাবে, সেই জায়গায়। এরপর বলা হবে তুমি যা জেনেছিলে, তুমি যা জ্ঞান অর্জন করেছিলে, সে অনুযায়ী তুমি কতটুকু আমল করেছিলে। খালি জ্ঞান অর্জন করেছিলে, ফতুয়া দিয়ে বেড়াইছিলে, নিজে তো আমল করো নাই। নিজে অনেক কিছু জানতে, কিন্তু নিজে তো সেগুলোর কোনো আমল করি নাই। এই জন্য যা জানবো ততটুকু আমল করার চেষ্টা করব। আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই প্রশ্নগুলো কিয়ামতের দিন করবেন। মোহতারাম হাজিরিন, এমন ভয়ানক দৃশ্য, এমন ভয়ানক অবস্থায় মানুষ হাই হাই করবে, মানুষ পাগলের ন্যায় ঘুরবে। কি করে পার দেব, কি করে আমি আজকে রবের সামনে দাঁড়াবো। কেউ বা খিয়ানতের মাল মাথায় নিয়ে, কেউ বা বড় উদর নিয়ে দাঁড়াবে, হারাম খেয়েছিল, আত্মসাৎ করেছিল। কেউ বা পাপের বোঝা নিয়ে হাবুডুবু খেতে থাকবে। মোহতারাম হাজিরিন, সেই মুসিবতের সময়, সেই ভয়ানক অবস্থায় বিশ্বনবী বলছেন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার মর্যাদা, ভিআইপি মর্যাদায় তাদের হাসর নাসর হবে। হাসরের ময়দানের চিৎকার, হাসরের ময়দানের কঠিন অবস্থা, সূর্য মাথার উপর আসবে উত্তপ্ত। এমন অবস্থায় মানুষ পালানোর চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলছেন যে পালানোর কোনো সুযোগ থাকবে না। সে অবস্থায় আল্লাহ রসুল বলছেন 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশাহ বা শাসক, যিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেন না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। সেটা রাষ্ট্রের হোক, সেটা সমাজের হোক, সেটা দলের হোক, সেটা পরিবারের হোক, অথবা তার অধীনস্থদের প্রতিও ন্যায় বিচার প্রতিষ্ঠা যিনি করতে পারবেন, এমন ইমামের কথা, এমন নেতার কথা আল্লাহ রসুল বলেছেন। সেই নেতাকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদায় তার আরশের ছায়া দান করবেন। বলুন সুবহানাল্লাহ। যিনি রাষ্ট্র প্রধান, রাষ্ট্রে ন্যায় বিচার কায়েম করবেন, রাষ্ট্রে পক্ষপাতিত্ব করবেন না, কারো প্রতি জুলুম করবেন না, দুই নীতি দেশ পরিচালনা করবেন না, বিচার কাজ ফায়সালা করবেন না। ন্যায় বিচার করছেন যিনি সমাজের প্রধান, ঠিক সুন্দরভাবে ইনসাফের সাথে সেই বিচার ফায়সালা করছেন। যিনি পরিবারের প্রধান, তিনি একজন বিচারক, তিনি একজন নেতা। পরিবারের ছেলে মেয়ে যারা সদস্য রয়েছেন সকলের প্রতি সমান দৃষ্টি দিলেন, ন্যায় ইনসাফ ভিত্তিক তিনি পরিবার পরিচালনা করলেন। ছেলেদের মধ্যে একরকম, মেয়েদের মধ্যে একরকম, এইরূপ নয়। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে ন্যায় বিচারের ব্যাপারে বললেন, ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদলি, যখন আপনি
মানুষের মাঝে বিচার করবেন, ইনসাফ কায়েম করবে, আদালত কায়েম করবে, অবিচার করবেন না। আমরা এর মধ্যে যেমন রাষ্ট্রপ্রধান, সমাজ প্রধান, পরিবার প্রধান, দল প্রধান শুধু নয়, যিনি বিচার করছেন আমরা তাকে বেশিরভাগ বুঝে থাকি ন্যায় বিচারক। যিনি বিচার করছেন তার তো আরও বড় দায়িত্ব, প্রতিদিন তাকে বিচার করতে হয়। এই বিচার যদি পক্ষপাতিত্ব নিয়ে করেন, ঘুষ খেয়ে করেন, অন্যায় করে করেন, আল্লাহ রসুল তাদের ব্যাপারে কঠিন শাস্তির হুমকি, কঠিন শাস্তির ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বেশ কয়েকটি জায়গায় গুরুত্বের সাথে বলেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন ইহসান, ন্যায় বিচার, আদল প্রতিষ্ঠা করার। ও আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলছেন তোমরা ইনসাফ কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো, আদালত কায়েম করো। জেনে রাখো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ইনসাফ কায়েম করে, ন্যায় প্রতিষ্ঠা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই নেতাদের মধ্যে 3 শ্রেণীর হয়ে থাকে, বিচারকদের মধ্যে 3 শ্রেণী হয়ে থাকে। 2 শ্রেণী জাহান্নামে যাবে, 1 শ্রেণী আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হবেন, আল্লাহর আরশে ছায়া লাভ করবেন। আন বারা ইবনে আযিবিন قال قال رسول الله صلى الله عليه وسلم القضاء ثلاثة واحد في الجنات والاثنان في النار। আল্লাহ রসুল বলছেন নেতা 3 শ্রেণী হয়ে থাকে, বিচারক 3 শ্রেণীর হয়ে থাকে। 1 শ্রেণী জান্নাতে যাবে আর অপর 2 শ্রেণী জাহান্নামে নিক্ষিপ্ত হবে। রসুল বর্ণনা করছেন কারা? ফাআম্মাল্লাযী ফিল জান্নাতি ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাযা বিহি। ওই ব্যক্তি, ওই ন্যায়পরায়ণ বাদশাহ যিনি সত্যকে উপলব্ধি করেন এবং সে অনুযায়ী ন্যায় ফায়সালা প্রদান করেন। তিনি সত্য জেনে সত্য ফায়সালা করেন, মিথ্যার তিনি ধার ধারেন না, সত্য জেনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। অরজুলুন আরাফাল হাক্কু ফাজারা ফি হুকমিহি। আর এক শ্রেণী যে জাহান্নামে যাবে সে হলো সত্য জানে, জানার পরে ফাজারা ফি হুকমিহি, সে বিচারের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করে। আল্লাহ প্রথম শ্রেণীর কথা বললেন সত্য জানে এবং সত্য ফায়সালা দেয়, সত্য প্রতিষ্ঠা করে। আর এই শ্রেণীর বলছেন যে সত্য জানে, জানার পর সে দলের বলে, এলাকার বলে, পরিবারের বলে সে সত্য থেকে বিচ্যুত হয়ে সে পক্ষপাতিত্ব করে, রায় ঘোষণা করে, বিচার করে। ফাজারা ফি হুকমিহি ফাহুয়া ফিন্নার। আল্লাহ রসুল বলছেন সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অরজুলুন কযা লিন নাসি আলা জাহলিন ফাহুয়া ফিন্নার। আর এক শ্রেণীর নেতা রয়েছেন, সে সত্যও বোঝে না, সত্য ফায়সালা দেয় না। অর্থাৎ তিনি অজ্ঞ মূর্খকে হয়তো রাষ্ট্রের বা কোনো জায়গার দায়িত্বশীল বানিয়ে দেওয়া হয়েছে, সমাজ প্রধান দলের কারণে হোক, প্রভাব কাটিয়ে হোক, অর্থের প্রভাবে হোক, বিচারপতি হয়েছেন, আদালতের বিচারক হয়েছেন, রাষ্ট্রের প্রধান হয়েছেন, সমাজের প্রধান হয়েছেন। অর্থাৎ
অযোগ্য ব্যক্তিকে কোনো জায়গায় কোনো স্থানে বসিয়ে এই অজ্ঞ বিচারক, অজ্ঞ হাকিম তিনি অবিচার করেছেন, মাজলুমের প্রতি জুলুম করেছেন, অসহায়ের প্রতি জুলুম করেছেন। আল্লাহ রসুল বলছেন ফাহুয়া ফিন নার, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে আমরা এই হাদিসের বিচারকদের 3 প্রকারের মধ্যে প্রথম প্রকার যেটা জানলাম, ন্যায়পরায়ণ হতে হবে, সত্যকে ধারণ করতে হবে, সত্য প্রতিষ্ঠা করতে হবে। এক্ষেত্রে যদি নিজের গলা কাটাও যায়, এক্ষেত্রে যদি নিজের সন্তানও অপরাধী হয়ে যায়, আমাকে সত্য প্রতিষ্ঠার, সত্যের উপর অটল থাকতে হবে। আমরা জানি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে মদ্যপান যখন নিষিদ্ধ হলো, তিনি তার সন্তান মদ পান করেছিলেন। বিচার হবে অপরাধী, তিনি নিজেই বিচারক হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বিচার করলেন, তার শাস্তি বেত্রাঘাত হবে, 100টা বেত্রাঘাত হবে। তিনি নিজেই তার ছেলের উপর শাস্তি প্রয়োগ করছেন। কিছু বেত্রাঘাতের পর মারা গেলেন। তিনি বললেন বাকিটাও তার হবে, তার কবরের উপর বাকি বেত্রাঘাত করা হলো। এবং বললেন আমার ছেলে বলে, আবু শামা বলে সে এই অপরাধ থেকে মাফ পেয়ে যাবে, আমার ছেলে বলে তার বিচার হবে না, এটা ন্যায় বিচার নয়। তাই মুহতারাম হাজিরিন, এই ঘটনাগুলো থেকে, এই আয়াতগুলো থেকে হাদিসগুলো শিক্ষা এটাই, সত্যর উপর, ন্যায়ের উপর অটল থাকতে হবে। এক্ষেত্রে গতদিন যেমন বলেছি, শিরক থেকে, আপনার শিরক থেকে এমনভাবে বিরত থাকতে হবে, যদি সেটা নিজের বাপ হয়, ভাই হয়, আপনজন হয়, আপনাকে শিরকে বাধ্য করে, এক্ষেত্রে আপনাকে যদি হত্যাও করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, তাও আপনি শিরক থেকে যেমন দূরে থাকবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাকে আপনাকে সে অবস্থানে অটল থাকতে হবে। যদি থাকতে পারি, আল্লাহ রসুল বলছেন সেই ইমামের জন্য, সেই ন্যায়পরায়ণ বাদশার জন্য আল্লাহ তাআলা আরও সে ছায়া দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আরও সে ছায়ায় যেতে হলে, পেতে হলে, প্রথম নাম্বার হলো ইমামুন আদিলুন হতে হবে। এরপর ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যৌবন কালকে আল্লাহর ইবাদতের মধ্যে দিয়ে কাটিয়েছেন। মাশাআল্লাহ, অনেক যুবক ভাইকে দেখি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন, আল্লাহর বিধান নিজে পালন করছেন, অপরকে আল্লাহর বিধানের দিকে, দ্বীনের দিকে আহ্বান করছেন। আরও কিছু ভাইকে দেখি পদস্খলন ঘটেছে, তারা নারী নিয়ে ঘুরছেন, তারা মদের বোতল নিয়ে ঘুরছেন, তারা চাঁদাবাজিতে ঘুরছেন, অন্যায়ের দিকে ধাবিত হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 শ্রেণীর মধ্যে যারা আল্লাহর ইবাদতে মধ্যে দিয়ে তাদের জীবন পরিচালনা করছেন, যৌবন কাল অতিবাহিত করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যুবকের জন্য আল্লাহ তাআলা আরো সে ছায়া দান করবেন। তাহলে আমরা যেটা আমার মর্যাদা পেতে বাধা, সেই পথ পরিহার করে, যেটাতে আমার সম্মান মর্যাদা পরকালে আল্লাহর বিশেষ মর্যাদা পার পথ, সেই পথকে আমাদেরকে অনুসরণ করতে হবে। হে যুবক ভাইরা, 3 নম্বর ওয়াকালবুহুন অরজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যাদের অন্তর সার্বক্ষণিক মসজিদ কেন্দ্রিক, এই মানুষগুলোর অন্তরে সার্বক্ষণিক ইবাদতের ক্ষেত্রে হোক, একটা নামাজ, একটা সালাত আদায় করছে, জোহর, বাড়িতে যে কাজ করছে, অফিসে কাজ করছে, তার ভিতরে সব সময় একটা চিন্তা আছেই যে আসরের সালাত হলে আমাকে আবার
আল্লাহর ঘরে মসজিদে যেতে হবে। ইবাদতের ক্ষেত্রেও, আল্লাহর ঘর ভালোবাসার ক্ষেত্রেও। আল্লাহর ঘর ভালোবাসা অর্থ দিয়েও হতে পারে, আন্তরিকতা দিয়েও হতে পারে। অর্থ দিয়ে আপনার অর্থ আছে, আল্লাহর ঘরের কাজ, আল্লাহর ঘরের প্রয়োজনে আপনি দান করছেন। এক মুষ্টি বালু হতে পারে, একটা ইটও হতে পারে, একটা ফ্যানও হতে পারে। মসজিদ পরিচালনার জন্য আপনার দানও হতে পারে। সৌভাগ্যবান ওই মানুষ, অনেক জায়গায় চাঁদা দিয়ে বেড়াচ্ছি, অনেক জায়গায় বেহাপনার কাজে ব্যয় করছি, কিন্তু সৌভাগ্য হলো না আমি এত বড় হতভাগা, আল্লাহর ঘরের দানের খাতায় আমি নামটা লেখাতে পারলাম না, আল্লাহর ঘরে আমার অর্থটা দিয়ে সহযোগিতা করতে পারলাম না। এর চেয়ে বড় হতভাগা কেউ নাই। তাই আমি থাকবো না, আপনি থাকবেন না। যেখানে আল্লাহর ঘর আছে, এটা আমার আপনার কারো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়, মহান আল্লাহ তাআলার ঘর। আমরা যেইভাবে হোক, যতটুকু হোক, যখনই হোক, আমরা আল্লাহর ঘরের একজন দানবীর হতে চাই, আল্লাহর ঘরের মেহমান। আল্লাহর পথে দানের আমরা হাত, আল্লাহর ঘরে দানের জন্য আমাদের অর্থ ব্যয় করব। শুধু তাই নাই, মসজিদে আসলাম, দেখলাম কোনো এক জায়গায় একটা ময়লা পড়ে আছে। আমরা মনে করি এখানে খাদেম, মুয়াজ্জিন যারা দায়িত্বে আছেন, ইমাম, ওই লোকগুলোকে করতে হবে। একটা ময়লা আপনার চোখে পড়েছে, একটা পাথরের কুচি পাইছেন, বা কোথায় একটা খড়কুটা পড়ে আছে, এত বড় আমরা নিজেকে আল্লাহর ঘরের কাজ, দিনের কাজ করাকে ছোট মনে করি। মুয়াজ্জিন আছে টয়লেটে বা ওযুখানায় বা ওই জায়গায় কাজে আছে, ডাকছে, এই মুয়াজ্জিন, এই খাদেম, ওই ইমাম, এই যে এখানে একটা পাথর পড়ে আছে, বের করে ফেলে দেন। আল্লাহ রাসূল বলছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর ঘর থেকে একটা বালুর দানাও যদি ফেলে দেয় পরিষ্কারের উদ্দেশ্যে, গোটা আল্লাহর ঘর পরিষ্কার করার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর ঘরের খাদেম হওয়াকে, আমরা আল্লাহর ঘরের কোনো ময়লা ফেলে দেওয়াকে মনে করছি দায়িত্বশীল যারা কেউ সেই করবে, আমি নয়। আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। আমাদেরকে যদি ইবাদুর রহমান হতে চাই, জান্নাতের মেহমান হতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর ঘরের যত্ন, আল্লাহর ঘরের আমরা খাদেম হয়ে যাব সকলে। শুধু খাদেম নির্দিষ্ট দুইজন ব্যক্তি বা একজন ব্যক্তি নেই, আমরা সকলে আল্লাহর ঘরের খাদেম। এর চেয়ে সম্মান, এর চেয়ে মর্যাদা কি হতে পারে? আমি প্রকাশ করতে পারছি, খাদেমু বাইতুল্লাহ, আমি আল্লাহর ঘরের খাদেম, আল্লাহর ঘরের আমি একজন সেবক। এর চেয়ে সম্মান, মর্যাদা কি হতে পারে? আর আমরা মনে করি যে খাদেম সে সবচেয়ে নিম্নমানের, ওই খাদেমটাকে টয়লেট পরিষ্কার করতে হবে, ওই খাদেমটাকে সব পরিষ্কার করে রাখতে হবে, 19-20 হলে তাকে ধমক দিতে হবে, কেননা তার দায়িত্ব। মুহতারাম হাজিরিন, ইমানদারের এটা কাজ নয়, ইমানদারের এটা পরিচয় নয়। তাই আমরা মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, যেমন অর্থ দিয়ে ইবাদতের ক্ষেত্রে, পরিষ্কারের ক্ষেত্রে আমরা আল্লাহর ঘরের কোনো ত্রুটি পেলাম, দেখতে পেলাম, কিভাবে সেটা বন্ধ করা যায়, রোধ করা যায়, সব দিকে খেয়াল রাখবে। এমন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, আল্লাহ তাআলা বলছেন, এমন মসজিদ প্রেমিক, আল্লাহর ঘর প্রেমিক কে আল্লাহ তাআলা তার আরশে ছায়া দান করবেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন জাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দর রমণী ব্যভিচার করার জন্য অফার দিয়েছে, এরপর তিনি এটা পাওয়ার পর সুযোগ পেয়েছে, অফার পেয়েছে, তিনি বলছেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার রব, গোপনেও কোনো ব্যভিচার যদি করি, পাপ সংগঠিত করি, আমার রব জানেন, আমার রব সব দেখেন, অতএব আমি আল্লাহকে ভয় করি, এই ব্যভিচারের দিকে লিপ্ত হব না। মুহতারাম হাজিরিন,
সমাজে ব্যভিচার ব্যাপকভাবে বেড়ে গেছে। যুব সমাজ আজকে কিছু যুব সমাজ সেদিকে ধাপিত হয়ে তাদের জীবন যৌবন পরিবার দেশ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। হে যুবক, আল্লাহ রসুল বলছেন যে যুবক, যে ব্যক্তি ব্যভিচারের দিকে ধাপিত হবে, ব্যভিচারে লিপ্ত হবে, কিয়ামতের দিন তাদেরকে নারী হলে তার পুরুষ বানিয়ে দেওয়া হবে আগুনের পুরুষ হলে তাকে দেওয়া হবে আগুনের মহিলা স্ত্রী, আগুনের নারী বানিয়ে দিয়ে তার সাথে ব্যভিচার করতে দেওয়া হবে। এটা প্রথম শাস্তি। সেই জায়গায় কি ঘটবে? সেই অবস্থায় আমার আপনার এই ধ্বংসাত্মক কাজের কারণে যে শাস্তিটা হবে, কিভাবে পালাবেন সেখান থেকে, এই ভয়টা রাখুন। অন্যায় থেকে, পাপ থেকে, ব্যভিচার থেকে নিজেকে দূরে রাখতে হবে। পরিবারের যারা পদস্খলন ঘটেছে তাদেরকে দূরে রাখতে হবে। সমাজের, রাষ্ট্রের যেগুলো জায়গায় এই কাজগুলো ঘটছে, যেই অবস্থানে, যেই জায়গাতে, সেই জায়গাগুলো বন্ধ করার পদক্ষেপ নিতে হবে। যুব সমাজ থেকে শুরু করে সে অন্যায়কারীদেরকে সেখান থেকে বিরত রাখতে হবে। যদি পাপ থেকে, অন্যায় থেকে নিজেকে বিরত রাখতে পারা যায় আল্লাহর ভয়ে, আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাআলা এই ব্যক্তিকে তার আরশে ছায়া দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা তা'লামা শিমালুহু মা ইউনফিকু বিয়ামিনিহি। ওই দানবীর যে কেবল আল্লাহর উদ্দেশ্যে দান করে, তার দানের মধ্যে বাহবা পাওয়াও থাকে না, লোক দেখানোও থাকে না, মানুষ জানুক এটাও কখনো চায় না, কেবল আল্লাহর উদ্দেশ্যে দান করে, এমনভাবে দান করে। আল্লাহ রসুল বলছেন ডান হাত দান করে, বাম হাত বুঝতে পারে না। এই দানগুলো আল্লাহর কাছে অধিক প্রিয়। গোপনে গোপনে ইবাদত, গোপনে গোপনে দান। আপনি একজন অসহায়ের খোঁজখবর নিয়ে তার কাছে একটা দান গোপনে পাঠিয়ে দিলেন, আর ওই অসহায়কে আপনি ঢাক ঢুল পিটিয়ে একটা দান করলেন, মর্যাদার দিক দিয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় হবে গোপনের দানটা। তাই আমরা দুনিয়ার বাহবা, আপনার দুনিয়ায় এই একবার, দুইবার বা পাঁচবারই শেষ, বা আপনাকে বাহবা দিয়ে হয়তো একটা পদ দিবে, এর বেশি আর কিছু না। কিন্তু এই দানটা যদি আপনার আল্লাহর উদ্দেশ্যে গোপনে হয়ে থাকে, এর সম্মান, এর মর্যাদা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রসুল বলছেন, সে আরও সে ছায়া লাভ করবে। এই দান আল্লাহ আপনার জন্য সেই দিন পরকালে সম্মানের আসনে বসিয়ে দিবেন। ডান হাতে দান করলে বাম হাতে যেন বুঝতে না পারে, এর অর্থ গোপনীয়তার সাথে যাকে সহযোগিতা করবেন গোপনে আপনি করছেন, যাতে মানুষ এটা বুঝতে না পারে। দান করার পরে আবার খোঁটা দিতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। কখনো সে বড় পদে গেল, বড় শিক্ষিত হলো, আপনি দান করে করে আবার সেটা তুলে ধরছেন, তার সামনে হোক তার পিছনে হোক। আল্লাহ রসুল এই দানবীরকে বলেছেন কুকুরের সাথে তুলনা করেছেন। আল্লাহ রসুল বলছেন যে ওই দানবীর যখন দান করে, এরপর পরবর্তীতে দানের খোঁটা দেয়, সে ওই কুকুরের ন্যায় যে খাওয়ার পর বমি করে, দেখবেন কুকুর আবার সেই বমিগুলো চেটে খায়, সে আবার বমি যেমন খেয়ে নিল, ঠিক ওই কুকুরের মতোই এই কাজটা সে করলো। মুহতারাম হাজিরিন, গোপন দানবীরের জন্য আল্লাহ তাআলা বলছেন আরও সে ছায়া লাভ করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দানের ব্যাপারটাই প্রশংসা করে বলেছেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও। এমন আল্লাহর বান্দা তোমাদের মাঝে আছে যারা রাতে দিনে এমন গোপনে দান করে তোমরা বুঝতেই পারো না। আল্লাহর কাছে তাদের মর্যাদা অনেক বেশি, অনেক উপরে। এরপর অরাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। ওই ব্যক্তি, 7 নম্বর, ওই ব্যক্তি যে আল্লাহকে ডাকে নির্জনে, আল্লাহর কাছে কাঁদে, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও। তারা দাঁড়িয়ে বসে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং বলে রব্বানা মা খলাকতা হাযা বাতিনান, এই পৃথিবীর তুমি কোনোই বস্তুকে অনার্থক সৃষ্টি করো না, ফাকিনা আযাবান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে, শাস্তি থেকে মুক্তি দাও। গোপনে গোপনে ডেকে ডেকে আল্লাহকে নিজের পাপের কথা জানিয়ে দিচ্ছেন, হে আল্লাহ পাপ করেছি, হে আল্লাহ অন্যায় করেছি, তওবা করছি, ফিরে দাও আমাকে, আমার হারানো পথ তোমার পথ আমাকে ফিরিয়ে দাও। এমন গোপনে গোপনে আপনি আল্লাহর কাছে কাঁদছেন, ইবাদত করছেন, মানুষ জানে না। এমন ইবাদতকারী যিনি চোখের পানি ফেলে ফেলে গোপনে আল্লাহকে ডাকেন, আল্লাহ রসুল বলছেন এই ইবাদতকারীর জন্য আল্লাহ তাআলা আরশে ছায়া দান করবেন। মুহতারাম হাজিরিন, আরশে ছায়া দান করবেন, মর্যাদা দিবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের জন্য আরশের ছায়া রয়েছে এবং আরশের ছায়ার নিচেই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ওই আরশের ছায়ার নিচেই জান্নাতুল ফিরদাউস, যারা ঈমান আনয়ন করবে, ভালো কাজ করবে, তারা সেই জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আপনার রসুল যে ভাগ্যবানগুলোর বর্ণনা করেছেন, এই মানুষগুলোর যে কোনো একটার অন্তর্ভুক্ত হওয়ার আমাদের তৌফিক দান করুন এবং কিয়ামতের দিন ভয়ানক সেই অবস্থায় যেন আমরা আরো সেই ছায়া লাভ করতে পারি এবং জান্নাতের মেহমান হতে পারি। মহান আল্লাহ তাআলার কাছে সে আরজু, সে প্রার্থনা, সে মোনাজাত রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহুম্মা আ'ইদিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুরিল কাফারাতাল মুশরিকিন। اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى أولى وأعز وجل وأتم وأهم وأكبر.